ময়না পাখি চুরি হলো না, ময়না পাখি নিখোঁজ হয়ে গেল না, লেমুর নিখোঁজ হয়ে গেল কেন? লেমুর যে বোঝে, এটা কিন্তু আমজনতার বিষয় না। হ্যাঁ, আপনি একটা হরিণের কথা বলতে পারেন, আজকেও পত্রিকায় দেখেছি যে বনাঞ্চল থেকে ও চলে এসেছে লোকালয়ে, মানুষ ধরে ওকে খেয়ে ফেলেছে, সেটা এক বিষয়। কিন্তু লেমুরের মতন একটা প্রজাতি কেন এখানে নিখোঁজ হয়ে গেল, কেন হারিয়ে গেল, এটার সাথে এখানে যারা প্রহরায় ছিল তাদের দায়িত্ব তারা কতটুকুন পালন করেছে, ঘটনা ঘটে যাওয়ার আগে, ঘটনা ঘটে যাওয়ার সময়, ঘটনা ঘটে যাওয়ার পরে, এটা অবশ্যই দেখতে হবে। আর এটা এমন একটা জায়গা যেটা খুবই সংবেদনশীল, বারবার যেখানে এরকম দুর্লভ প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কেন আমার সিসিটিভি ক্যামেরা কাজ করছে না? সেই জায়গাগুলো সিসিটিভি ক্যামেরা লাগাতে আমাদের আর কত টাকা লাগবে যে আমরা ওটা লাগাতে পারবো না? এখানকার নিরাপত্তা ব্যবস্থার একটা কথা বলা হয়, সেটাও আমাকে দেখতে হবে। ফলে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আমি মনে করি যে এখানে দায়িত্ব যেভাবে পালন করা উচিত ছিল সেভাবে পালন করা হয়নি। আর এরকম দুর্লভ প্রাণী হারিয়ে গেলে আপনি 14 দিন পরে মামলা দায়ের করে অনুসন্ধান শুরু করলে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। এবং আমাদের এখানে যে একটা সংগঠিত অপরাধী চক্র আছে, এটা কিন্তু প্রমাণিত এই জন্যই যে বাংলাদেশকে ট্রানজিট ধরেই অনেক দেশে পাচার হয়। বাংলাদেশের জন্য আসে না, কিন্তু বাংলাদেশকে ট্রানজিট ধরেই পাচার হয়। কাজে এখানে সেই সংঘবদ্ধ অপরাধী দলকে কি করে খোঁজা যায় সেটাও কিন্তু আজকে আমি সবার সাথে আলোচনা করে বুঝবো। দুইটা জায়গাতে আমার সত্যি খারাপ লেগেছে, তিনটা জায়গা আমি বলবো। একটা হচ্ছে যেখানে হাতিগুলোকে রাখা হয়েছে সেটা, আরেকটা হচ্ছে যেখান থেকে আমাদের লেমুর তিনটা চুরি হয়ে গেল বা আমরা আর খুঁজে পাচ্ছি না সেই জায়গাটা, আরেকটা হচ্ছে যে জাগুয়ার দুটো দেখলাম, সেটা দেখে সেখানে আমার মনে হয়েছে যে একটা সাফারি পার্কে যারা আসবে তারা প্রাণীকে দেখে প্রাণীকে ভালোবাসবে, এই ভালোবাসাটা জাগাবার জন্যই সাফারি পার্কের আয়োজন। তাহলে তো চিড়িয়াখানার পরে আর সাফারি পার্কের তো প্রয়োজন ছিল না। আর চিড়িয়াখানায় যেখানে বদ্ধ আবহে রাখা হয়, সাফারি পার্কে সেখানে যতদূর সম্ভব তাদের প্রাকৃতিক আবহের মতো করে রাখার কথা। তো আমার মনে হয়েছে হাতির ক্ষেত্রে, লেমুরের ক্ষেত্রে আর জাগুয়ারের ক্ষেত্রে আমরা সেরকম আবহটা দেখিনি। কেন বারবার এরকম ঘটনা ঘটছে যে বিরল প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেটা তো খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন আপনার ময়না পাখি হারায় না, টিয়া পাখি হারায় না, আপনার লেমুর যখন হারায়, তখন তো আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাটা আজকে আমি চিহ্নিত করব। আমার বন বিভাগের যারা বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে, আপনাদের মধ্যেও কারোর সাথে কথা বলবো। আপনাদের রিপোর্টগুলো আমি পড়েছি। আমার মনে হয় যে এই সাফারি পার্কের ব্যবস্থাপনাটাকে আরো